নমস্কার, আমি ডক্টর প্রগতি সিংহল। আমি ব্রেস্ট ক্যান্সার স্পেশালিস্ট। আজকে আমরা কিছু মিথস রিগার্ডিং ব্রেস্ট ক্যান্সারের কথা বলবো। অনেকগুলো ভুল ধারণা আছে যে পেশেন্টরা এসে আমাদের সাথে জিজ্ঞেস করে। এই সব ভুল ধারণাই নিয়ে আপনাদের জন্য আমরা এই ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা আপনাকে পার্ট বাই পার্ট সব ভুল ধারণা বলবে। সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে মোস্ট কমন ভুল ধারণা, পেশেন্টরা এসে বলে বায়োপসি করিয়ে ক্যান্সারটা ছড়িয়ে যায়। কিন্তু এটা একটা সবথেকে বড় মিথ। বায়োপসি না করলে আমরা ক্যান্সারের টাইপ জানতে পারি না। ক্যান্সারের টাইপ যদি আমরা জানতে পারবো না, তাহলে ওরকমই আমরা বায়োপসি টেলার ট্রিটমেন্ট করতে পারবো না। বায়োপসি আমাদেরকে অনেকই জিনিস জানায়, যদি ক্যান্সার না থাকলেও ওরা জানিয়ে দেয় কি এটা ক্যান্সার নয়। কিন্তু বায়োপসি করলে আপনার ক্যান্সার শরীরে ছড়িয়ে যাবে, এরকম একদমই ভুল ধারণা, এরকম হয় না। এটা সবথেকে প্রথম মিথ। সেকেন্ড মিথ আছে, সবই বোঝে এটা শুধু মহিলাদেরই একটা অসুখ, কিন্তু মেলসদেরও অনেকজনকে ব্রেস্ট ক্যান্সার হয়। অনেক কম হয়, অ্যারাউন্ড 1.5 to 2% আউট অফ দ্য হোল পপুলেশন। কিন্তু মেলসদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, কারণ ওদেরও ব্রেস্ট টিস্যু থাকে, অনেকই কম থাকে। কিন্তু যখন মেলদের ব্রেস্ট ক্যান্সার হয়, ওটা অনেকই অ্যাগ্রেসিভ থাকে। তো যদি মেলস কিছু ব্রেস্টে কিছু পাচ্ছেন, তাহলে অ্যাভয়েড করবেন না, ইগনোর করবেন না, ডাক্তার কাছে যাবেন। এটা আপনাদের সেকেন্ড মিথ। থার্ড ভুল ধারণা আছে, পেশেন্টরা ভাবে যাদের ফ্যামিলিতে কোনো ব্রেস্ট ক্যান্সার নেই তাদের ব্রেস্ট ক্যান্সার হবে না। এরকম কোনো ধারণা নেই কি ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হতেই হবে। আপনাদের এটা আমরা অ্যাকোয়ার্ড কজ বলি। এখন আমাদের পরিবেশ সব চেঞ্জ হচ্ছে, একটু আমরা এক্সারসাইজ কম করছি, সেডেন্টারি লাইফস্টাইল বেশি বেড়ে গেছে, একটু স্মোকিং, অ্যালকোহল সবই ইউসেজটা বেড়ে গেছে। ওটা নিয়েই অনেকজনকে ক্যান্সার ওভারঅলই বাড়ছে। তো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার নয় বলে আপনাকে হবে না, এরকম কোনো কথা নেই। অনেকরা ভাবে কি আমরা স্ক্রিনিং ম্যামোগ্রাম করাবো না, কারণ ম্যামোগ্রামে অনেক রেডিয়েশন আসে আর ওই রেডিয়েশন আমাদের ব্রেস্ট ক্যান্সার করবে। কিন্তু এটাও ভুল ধারণা। ম্যামোগ্রাম একদমই মিনিমাল রেডিয়েশন এমিট করে, যেটা নিয়ে ব্রেস্ট ক্যান্সার হয় না। তারপরে অনেকই ফিমেলরা ভাবে ব্রেস্ট লাম্প হলেই ক্যান্সার। এরকম নাকি সবই ব্রেস্ট লাম্প ক্যান্সারাস হয়, অনেক ব্রেস্ট লাম্প নন ক্যান্সারাসও হয়। কিন্তু যদি আপনি আপনার ব্রেস্ট লাম্প কিছু পাচ্ছেন, ইট ইজ বেস্ট টু একটা ডাক্তারকে দেখানো। নিজে চিকিৎসা করবেন না, একটা স্পেশালিস্টের কাছে যাবেন যে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ডিজিজ নিয়ে সব চিকিৎসা করে। উনি আপনাকে বলবেন যদি এটা ক্যান্সারাস লাম্প কি এটা নন ক্যান্সারাস লাম্প। নন ক্যান্সারাস লাম্প যদি থাকে, চিন্তার কিছু থাকে না। তো ব্রেস্ট লাম্প নিয়ে একটা মিথ আছে কি এটা সব ক্যান্সারই। ধন্যবাদ। আরও হেলথ রিলেটেড কোয়েরি থাকলে, কোনো ইনফরমেশন লাগলে মাই হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।